রূপচাঁদা মাছ বা রূপচাঁদ মাছের ঝাল একবার এইভাবে বানিয়ে দেখুন। সবাই হাত চেটেপুটে খাবে, এতটাই টেস্টি হয়। আর রূপচাঁদ মাছ অনেক জায়গায় অনেক নামে পরিচিত। আমরা রূপচাঁদ মাছ বলে থাকি, আপনারা কি নাম বলে থাকেন সেটা জানাবেন। আর এই রেসিপিটা বানানো ভীষণই সহজ। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রূপচাঁদা মাছ বা রূপচাঁদ মাছের ঝালের জন্য আমি এখানে 5 পিস রূপচাঁদ মাছ নিয়েছি। মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। সে সবজি দিয়ে পাতলা ঝোল করলেও বেশ ভালো লাগে, আবার এই রকম তেল ঝাল কিংবা ঝাল করে খেলেও বেশ ভালো লাগে। এবার মাছটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা খুবই সিম্পল হবে। প্রথমে আমি দিয়ে দেব নুন, এখানে হাফ চা চামচ আমি নুন নিয়েছি। আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর নুন হলুদটা যাতে মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় তার জন্য আমি দিয়ে দেব 1 চা চামচ মতন সর্ষের তেল। তেল দিয়ে নুন হলুদ মাখালে মাছের গায়ে খুব সুন্দরভাবে নুন হলুদটা লেগে যায়। এরপর প্রত্যেকটা মাছের পিস এইভাবে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নেবেন। দেখুন নুন হলুদ আর তেল খুব সুন্দর করে মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। আর পেটির পিসটার দিকে দেখুন একটু তেল বা একটু চর্বি রয়েছে। এই মাছগুলো একটু বড় সাইজের হলে একটু তেল বা চর্বি হয়ে যায়, আর ছোট মাছে অল্প থাকে। মাছটার মধ্যে তেল বা চর্বি থাকে বলেই খেতে বেশি ভালো লাগে। দেখুন মাখানো হয়ে গিয়েছে, 10 মিনিট মতন এইভাবে রেখে দেব। তারপর দেখুন নিয়েছি পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুবই পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কারণ এই পেঁয়াজটা বেরেস্তা হবে। বেরেস্তার জন্য কাটতে গেলে খুবই পাতলা ঝিরিঝিরি করে কাটতে হয়। বেরেস্তা তৈরি করার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা হাই ফ্লেমে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব তেল। বেরেস্তা করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেল দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব এই কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে দেবেন না, তাহলে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে যাবে। তাতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর বেরেস্তার মতন হবে না, মুচমুচেও হবে না। আর বেরেস্তা তৈরি করবার সময় কোনো রকম নুন কিংবা চিনি দেওয়ার প্রয়োজন নেই। হাইতে দিয়ে এইভাবে নাড়াচাড়া করলেই খুব সুন্দর একটা কালার চলে আসে আর খুব সুন্দর মুচমুচেও হয়ে যায়। দেখুন পেঁয়াজের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। বেরেস্তা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তবে কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করবেন। এরপর ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব, তবে তেলটা খুব ভালো করে ঝারিয়ে নেবেন। বেরেস্তাগুলো একটা প্লেটের মধ্যে তোলবার পরে একটু ছাড়িয়ে দেবেন, তাহলে ঠান্ডা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। বেরেস্তা আমি সরিয়ে রাখলাম। এরপর ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি মাছটাকে ভেজে নেব। বেরেস্তা ভাজার জন্য আমি 5 টেবিল চামচ মতন সর্ষের তেল ব্যবহার করেছিলাম, তবে বেরেস্তা ভাজলে তেলটা অনেকটাই কমে যায়। সেই তেলের মধ্যে মাছগুলোকে দেওয়ার পরে একটা সাইড লাল হয়ে যাওয়া পর্যন্ত আপনারা ভেজে নেবেন। তারপর উল্টো সাইডটাকেও একই রকম ভাবে লাল লাল করে ভেজে নেবেন। মাছটা একটু কড়া করে ভাজবেন। দেখুন মাছটা উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। মাছটা এইরকমই লাল করে ভাজবেন, এর থেকে বেশি কালো করে ভাজবেন না। মাছ ভাজা হয়ে গেলে ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবেন। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন আদা রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপর দেখে নেব টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এই পেস্ট করা টমেটো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পরে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, গন্ধও চলে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এটা কালার হয়, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে ঝালও হবে আর কালারও আসবে সুন্দর। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তেলটা রিলিজ হওয়া পর্যন্ত। এরপর মশলা কষানোর সময় আমি দিয়ে দেব 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। আপনাদের যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন, আর ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়েছি, যাতে মশলাটা অনেকটা কমে যায় আর তেলটা খুব সুন্দরভাবে রিলিজ হয়ে যায়। দেখুন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তাটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন হাত দিয়ে খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছিলাম। আপনারা বেরেস্তাটাকে এইভাবে ম্যাশ করে নিতে পারেন, কিংবা মিক্সিং জারের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ঘুরিয়ে নিতে পারেন, তাতেও খুব সুন্দরভাবে পেস্ট মতন হয়ে যাবে। তবে জল দিয়ে পেস্ট করবেন না, এরকমই ড্রাই করবেন। এরপর এই ম্যাশ করা বেরেস্তাটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে এইভাবে আরো 2 মিনিট মতো কষিয়ে নেবেন। এই বেরেস্তা দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখুন মশলাটাকে আমি এবার লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেলটা রিলিজ করা পর্যন্ত। আর মশলাটা অনেকটাই কমে গিয়েছে। মশলা থেকে যখনই তেলটা রিলিজ করবে তখনই আপনারা এর মধ্যে দিয়ে দেবেন প্রয়োজন মতন জল। আমি এখানে 1 বাটি মতো জল ব্যবহার করেছি। আর খুব বেশি জলের ব্যবহার করবেন না, এটা খুব বেশি পাতলা গ্রেভি হবে না। জল দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে। 3 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর হয়েছে আর উপর থেকে তেলটা রিলিজ করে দিয়েছে। আর গ্রেভিটাও একদম পারফেক্ট হয়েছে। এরপর হালকাভাবে একটু মিশিয়ে নেবেন, তারপর এর মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা রূপচাঁদ মাছ। মাছ দেওয়ার পরে এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এটাকে আপনারা ঢাকা দিয়ে দেবেন 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কালারটা এসেছে আর মাছটা কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। এরপরে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব হালকাভাবে। তারপর এর উপর থেকে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। আর যে কোনো মাছের ঝালে দেখবেন ধনেপাতা দিলে টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসে। এরপরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর 5 মিনিট পরে আপনাদের দেখাবো যে কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি, গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই রকমই রাখবেন, এর থেকে বেশি পাতলা রাখবেন না, তাহলে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। তবে টেস্ট কিন্তু দারুণ সুন্দর এসেছে, আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। 5 মিনিট পরে এটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তবে এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন কি অসাধারণ খেতে লাগে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কতটাই সিম্পল বানানো। ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে একদম ঝটপট তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যদি এই রকম পদ্ধতিতে রূপচাঁদ মাছ বা রূপচাঁদা মাছের ঝাল করে খান, দেখবেন বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে আর এর টেস্ট এত সুন্দর আসে যে বারবার বানাতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।